লাস্ট যদি মেক্সিকোর ম্যাচ নিয়ে বলি, সেটি মাত্র দেখছিলাম, ইটস স্টিল হট, মেক্সিকো অ্যান্ড সাউথ কোরিয়া। কেমন দেখছিলেন ওভারঅল সাউথ কোরিয়ার পারফরমেন্স এবং মেক্সিকোর পারফরমেন্স? না, আমি সবকিছু মিলিয়ে আর কি এই ম্যাচটা আসলে আই হোপ, মানে আই থিঙ্ক কোরিয়া ম্যাচটাকে ড্র করতে পারতো, রাইট। অ্যাট লাস্ট তারা লাস্ট মোমেন্টে দুইটা চান্স ক্রিয়েট করেছিল এবং গোলকিপারকে, আমি মেক্সিকোর গোলকিপারকে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ সে আসলে লাস্ট মোমেন্টে মেক্সিকোকে বাঁচাই দেয়, দুইটা বল ইজি একদম গোল সেভ দিয়ে দেয়। কিন্তু মেক্সিকো অলরেডি কিন্তু কোয়ালিফাই করে ফেলছে, হ্যাঁ, দে আর টেবল টপ এখন, টপার 32 আপনার, যেটা অলরেডি তারা সেখানে পৌঁছে গেছেন। কিন্তু কোরিয়ার জন্য আসলে একটু খারাপ লাগছে, ওভারঅল পুরো ম্যাচেই তারা ডমিনেট করেছে মেক্সিকোর সাথে। তবে আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, সেখানে কিন্তু সাউথ কোরিয়া এখনো রানার আপ হয়ে আছে, সো দে স্টিল হ্যাভ চান্স। কিন্তু আজকে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ছিল, কারণ যদি একটা পয়েন্টও হয়তো পাইতো তাহলে কিন্তু তাদের জন্য মানে ইজিয়ার হইতো। এখন লাস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, আই হোপ সেখানে কিন্তু তাদেরকে ডু অর ডাই ম্যাচ, সাউথ আফ্রিকারও চান্স আছে, দুই দলের জন্যই ডু অর ডাই ম্যাচ অ্যাকচুয়ালি। ওয়েল, যেহেতু টেবিলের কথা বলছি, আমরা যদি একটু পয়েন্ট টেবিলের দিকে তাকাই, গ্রুপ এর কথা যদি বলি, মেক্সিকো টোটাল 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এন্ড দে আর থ্রু টু রাউন্ড অফ 32। সাউথ কোরিয়া 3 পয়েন্ট নিয়ে আসলে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে, চেক 1 পয়েন্ট নিয়ে তৃতীয়, সাউথ আফ্রিকাও 1 পয়েন্ট নিয়ে তৃতীয়, গোলের বিচারে 3 এবং 4 যথাক্রমে চেক এবং সাউথ আফ্রিকা। সো ইয়েস, নেক্সট ম্যাচ সাউথ কোরিয়া এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, দুটো দলের জন্যই ডু অ্যান্ড ডাই ম্যাচ। যদি আমরা বলি সাউথ কোরিয়ার জন্য কিছুটা ইজিয়ার, সিন্স দে হ্যাভ 3 পয়েন্টস ইন দেয়ার ব্যাক। আমি যদি ম্যাচের যেই ডিটেল একটু অ্যানালাইজ করতে চাই, তাহলে সাউথ কোরিয়া আজকে যেভাবে খেলেছেন, আসলে এটা মানে আমার কাছে মনে হয় না তারা এশিয়ান টিম, রাইট, হাউ দে ফট ব্যাক এভরি টাইম। আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাম, বিকজ তারা প্রতিটা ওয়ার্ল্ড কাপে মানে তাদের পারফরমেন্স হাই হচ্ছে, মানে এটা আসলে অ্যাজ এ প্লেয়ার আই ফিল ভেরি হ্যাপি, কারণ আমরা তাদের থেকে আসলে অনেক কিছু শিখতে পারি, বিকজ তারা যে ডে বাই ডে কীভাবে ইমপ্রুভ করছে ফুটবলকে, এটা আসলে একদম পুরো ভিজিবল, মানে এটা একদম দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপের যদি ম্যাচগুলো দেখেন, তারা জার্মানকে হারিয়ে দেয় এবং জার্মানকে হারানোর পরে জার্মান আউট হয়ে যায়, সেক্ষেত্রে তাদের আসলে এই যে ধারাবাহিক পারফরমেন্স, এটা আসলে আমাদেরকে খুবই ইন্সপায়ার করে। আমরা যেমন মনে রেখেছি বিশ্বকাপ আসলেই হয়তো এই ধরনের জয়গুলো তাদেরকে হয়তো বুস্ট আপ করে, উই ক্যান ডু দ্যাট, উই ক্যান ডু মাচ মোর। সাউথ কোরিয়ার আপনি বলছিলেন যে আসলে তারা চাইলে হয়তো ড্র করতে পারতো, সেই সুযোগটা কিন্তু আসলে ছিল। ইভেন গোল, যে একটি মাত্র গোল পুরো ম্যাচে হয়েছে, সেটির কথাই যদি আমরা বলি, অঘটনই বলতে হবে। গোলকিপার কিম সং এর একটা ছোট্ট ভুলের জন্য আসলে পজিশনটা চলে যায় লুইর কাছে, এবং সে কিন্তু দারুণভাবে সুযোগটি কাজে লাগিয়েছে। আসলে গোলকিপার যখন বের হবে, মানে আপনার ফুটবল বেরোতে যখন বের হবে, সে বলকে টাচ করতে হবে, প্লাস যে জায়গায় ডেঞ্জার অনেক গ্যাদারিং থাকবে, সেই জায়গা থেকে বলটাকে অন্য জায়গায় পাঞ্চ করে দিতে হবে। এটা হলো একদম সেফ বেসিক নিয়ম। কি মনে হয় আসলে গোলকিপারের ভুল কতটুকু ছিল, আর লুইকে কতটুকু আসলে ক্রেডিট দিবেন, তার প্রেসিংটা কতটা ব্রিলিয়ান্ট ছিল? এখন বলটা আসলে যখন গোলকিপার বের হয়, ফিক্স করতে যে মনে হয় একদম আপনার মেক্সিকোর অ্যাটাকারের পায়ে বলটা দিয়ে দেয়, সে জাস্ট ওয়ান টাচে বলটাকে নেটে দেয়, ইটস লাইক গিফট করে দিল, গিফট বল। তো সেই ক্ষেত্রে আমি আর কি গোলকিপারের ক্রেডিটে বেশি দেব, কারণ সে কিন্তু ম্যান অফ দি ম্যাচ হয়েছে, মেক্সিকোর যে গোল করেছে আমি দেখলাম। তো আসলে ওভারঅল ভিউতে আমি বলবো যে সাউথ কোরিয়ার জন্য একটু মানে খারাপই লাগছে, কারণ তারা ডিজার্ভিং। কিছুটা কি প্যানিক করেছিল একটা মোমেন্টে মনে হয়েছে, মানে যেভাবে তারা তাদের ক্যাপ্টেন সনকে উঠিয়ে নেয়, সনকে আসলে সাব করেছিল ওই সময়টায় 56th মিনিট। কারণ আসলে দুইটা ব্যাপার, এক ধরেন হয়তোবা সে টায়ার্ড, এবং তার মতো প্লেয়ারকে আপনার না উঠানোই প্রয়োজন আমি মনে করি। হি ইজ মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামে নাম করা টিমে একটানা 10 বছর খেলেছেন, এবং তার সাথে কোরিয়াকে আই থিঙ্ক 8 থেকে 9 বছর ধরে ক্যাপ্টেন সেই কোরিয়া টিমের, ইভেন দো সে এবছর সকার লিগে খেলছেন। তো সব কিছু মিলিয়ে তার যেই মানে আমার কাছে মনে হচ্ছে যে তার যে একটা অ্যাবসেন্স আফটার 56 মিনিটের পরে, সেটা আসলে যে একটা ম্যাচুরিটির ব্যাপার বা এক্সপিরিয়েন্সের ব্যাপার, এবং টিমের লিডারকে উঠানো, এই জিনিসটা একটু আমার কাছে মানে অ্যাজ এ এটা সবারই চোখে পড়েছে, সো ইট হ্যাজ বিন আ টকিং পয়েন্ট। হ্যাঁ, কিন্তু
এখন কোচ আসলে মেন ডিসিশনটা নেয়। আসলে কোচ যেটা মনে করেছে হয়তো বা টিমের জন্য ভালো, বাট আমরা অ্যাজ এ ফ্যান আমরা উই মিস সন। হ্যাঁ, কিছুটা মনে হচ্ছিল যে এটা কি একটা প্যানিক ডিসিশন হয়ে গেছে কিনা, ওয়ে টু আর্লি। ওয়েল, তারপরে মেক্সিকো এখন 6 পয়েন্ট নিয়ে টেবিল টপে আছে। পরবর্তীতে আসলে কি মনে হয়, যেটা নিয়ে অলরেডি আমরা কথা বলছিলাম, সাউথ কোরিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচটা আসলে কেমন হতে পারে? আপনি আসলে এই দু দলের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? না আসলে সাউথ আফ্রিকা যেই প্যাটার্নে ফুটবল খেলেছে স্পেশালি আজকে, এটা আসলে আমি বলবো যে তারা আসলে স্পেশালি ফিজিক্যাল ফুটবল খেলে এবং তার সাথে অনেক রানিং করে এবং তারা অফ দ্য বল অনেক মাঠ কভার করে, গ্রাউন্ড কভার করে। দ্যাটস ওয়াই আপনার দেখা যায় কি অপোজিশনের টিমের জন্য একটু 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 কষ্ট হয়ে যায়, কারণ আপনি যখন উইথ বলে কমফোর্টেবল থাকবেন না, দ্যাট মিনস আপনার টিম কিন্তু একটু প্রেশারে থাকবে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে কোরিয়া মোর ব্যালেন্স টিম এবং কোরিয়া মোর আপনার ধরেন অ্যাটাকিং টিম, এবং তার সাথে তাদের যে আজকে খেলা দেখলাম আমি স্পেশালি অ্যাজ এ টিম ডিফেন্ডিং দে ডিড ভেরি গুড জব। সেটা আপনাকে কিছুটা আশা জাগিয়ে আমি রাখছে কোরিয়াকে আগে তাদের রাখবো। প্রতি। হ্যাঁ, ওকে, কোরিয়াকে আগে রাখবো। সাউথ আফ্রিকাও কিন্তু রেজিলিয়েন্ট একটা টিম, চেকের সাথেও আমরা দেখেছি তাদের জি, পারফরমেন্স, জি, এবং জি। সবচাইতে 6 মিনিটেরও কম সময় গোল দেওয়া, এটি কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে সোফার আর্লিয়েস্ট আচ্ছা, গোল, আচ্ছা। সবচাইতে কম সময় গোল আসলে তারা দিয়েছে, এই রেকর্ডটি তারা করেছে সোফার।